সিঁদুর মুছে দিল, আমার আমার সিঁদুর মুছে দিল, আমার আমার কেন সিঁদুর মুছে দিল? আমি সিঁদুর পরবো, সিঁদুর পরবো আমি আমি গুড ওয়াইফ হতে চাই। আমি 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 ভালো বউ হতে চাই। 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 আমি আমি ভালো বউ হবো। আমি ভালো বউ হবো। আমি ভালো বউ হবো। আমি ভালো বউ, ভালো বউ হবো। আমি আমি ভালো বউ, আমি ভালো বউ হবো। আমি ভালো বউ হবো। রিক প্লিজ প্লিজ রিক, এখন ওখানে যেও না। এখন ভেতরে গেলে না উন্মাদের মতন আচরণ করবে। এখন এখন প্লিজ যেও না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি আমি বাড়ি ফিরে যাব। রিক প্লিজ, আর তো কটা দিন, আর কটা দিন এই বাড়িতে থাকো। বৌদি আর প্রিয় মিলেই আমরা তো বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরেই তারপরে তো যাব হানিমুনে। ঝিলাম, তুমি এর মুখ দেখেছ? হ্যাঁ, কে? শুনলে তুমি চমকে যাবে। কে ছিল বলো না। সংকল্প, আপনাদের পারিবারিক কেচ্ছা কোথায় যাচ্ছে? আমার মনে হয় এক্ষুনি আপনার মায়ের সাথে কথা বলে ইমিডিয়েটলি প্রিয়মের খুদ শ্বশুরের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। কি ব্যবস্থা নেবো সেটা পরের কথা, আগে তুমি বলো কাকে দেখলে? ঝিলাম, তুমি ওর মুখ দেখেছো কিনা বলো না। দিদি, দিদি, বউটা চলে গেল, ধরতে পারলাম না। জানিস দিদি, বাইরে একটা গাড়ি দাঁড়ানো ছিল। গাড়ি? হ্যাঁ, ওই গাড়িতে উঠে বউটা চলে গেল। কি? ওই ওই গরিব বাতাসি কাজ করে খায়ও, ও গাড়ি কোত্থেকে পাবে? তো গরিব বাতাসি নয়, তাহলে সুপর্ণা। শিলাই টেক্সটাইলের দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী, যার সাথে এখন সুভাষ ব্যানার্জির। থাক, আমার গা খিনখিন করছে। তোর যদি গা খিনখিন করেই থাকে বোন, তাহলে তোর বরকে বল যেন ওই লোকটার বিরুদ্ধে একটা কিছু ব্যবস্থা নেয়। আমি তো চাইলে ব্যবস্থা নিতেই পারি, আমার জাস্ট 2 মিনিট লাগবে। কিন্তু আমার মম তো চাইছে না, আমার মম তো সবাইকে একসাথে চাইছে, পুরো পরিবারটাকে একসাথে রাখতে চাইছে। সেটা সম্ভব নয়, কারণ তোমাদের পরিবারে দুটো বিষবৃক্ষ আছে। কার কার কথা বলছো তুমি? এক, সুভাষ ব্যানার্জি, আর 2, কাশ্মীরা সিং ওরফে কৌশানী ব্যানার্জি। এটা হলো বরপুতুল, বর বিয়ে করতে আসছে। এই বরপুতুলটা না রিক। আর এই বউ পুতুল, এটার নাম ঐশানী।
পুতুল খেলায় এই পুতুলটা থাকবে না, একদম থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এই পুতুলটাই থাকবে। এই দুটো পুতুল এখানে পাশাপাশি থাকবে যতদিন বেঁচে থাকবে। এরা স্বামী স্ত্রী, পরস্পর পরস্পরকে ভালোবাসে, আর এদের দুজনের মাঝখানে অন্য কারোর কোনো জায়গা নেই। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ, কৌশালী? না 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 না, থাকবে না, থাকবে না, থাকবে না, আমাকে একদম না। এসব করা বন্ধ করো কৌশানী, এসব করা বন্ধ করো, স্বাভাবিকভাবে জীবনযাপন করো। আচ্ছা শোনো, আমি একটা কাজ করি, আমি তোমার জন্য একটা ভালো পাত্র দেখি। হ্যাঁ, তোমার তো সংসার করার স্বাদ, তুমি বিয়ে করো, সংসার করো, সংসার করার স্বাদ মেটাও। সংসার করার স্বাদ, সংসার করার স্বাদ তোমার সাথেই। আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার স্বাদ, আমার সবকিছু তোমাকে ঘিরে। মাঝখানে না, মাঝখানে মাঝখানে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। কি করছো কি তুমি? কি করছো? কৌশালী, কি করছিস কি তুই? ওই বাড়ি নতুন জামাই, তুই ওর সঙ্গে এইভাবে ব্যবহার করছিস? তুই এই বাড়িতে যতটুকুনি আশ্রয় পেয়েছিস আর পাবি না। এই বাড়িতে তুই থাকতে পারবি না কৌশালী। কে তাড়াবে? কে তাড়াবে আমাকে? দাদা, তোমার নিজেরই পায়ের নিচের জমি নেই, এটা ভুলে যেও না। বড় বড় কথা বলো না প্লিজ, বড় বড় কথা না বলো না। বিজনেস, সমস্ত সম্পত্তি ছোটদার হাতের মুঠায়। তুমি কি করবে? তোমার কি ক্ষমতা আছে? তুমি আমাকে এ বাড়ি থেকে তাড়াবে, আমি তোমাকে পুরো পরিবার সমেত এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে বলে রাখলাম। এসব কি বলছিস? গাছতলায় এই পরিবারের কেউ দাঁড়াবে না। এই পরিবারের মালকিন ফিরবে। কে? শালঙ্কারা ব্যানার্জি। সে এসে কি করবে? সে এসেও না কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি শালঙ্কারা ব্যানার্জির কথা বলছি না। তবে কে? কার কথা বলছিস? প্রিয়ম ব্যানার্জি। সে সব কিছু পাবে, সমস্ত কিছু আইনিভাবেই পাবে। আর যদি সেই আইনিভাবে কাজ করতে কেউ বাধা দেয় তখন বেআইনি ভাবে হবে। হ্যাঁ, বেআইনি ভাবে হবে, ঠিক যে ভাষা সুভাষ ব্যানার্জি বোঝে সেইভাবে। দাদা দেখুন, আমার মনে হয় আমার চলে যাওয়া উচিত। আমি একই ছাদের নিচে এই কৌশানী আর ঐশানীকে রাখতে চাই না।
ও যে কোনো মুহূর্তে যা খুশি করতে পারে। আপনি দেখুন এই পুতুলটার কি অবস্থা করেছে, দেখুন। কি নির্মম, নিষ্ঠুর আর হিংস্র হতে পারে এই মেয়েটা। আমি চলে যাব। ঐশানী, ঐশানী, বোন, আমার বোন, তুই এত বছর পর বাড়ি ফিরলি, কেন এমন করছিস কৌশানী? বল না বোন, কেন কেন এরকম করছিস? আমি তোকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এরকম করিস না বোন, এরকম করিস না। দেখ দেখ, এতদিন পর বাড়ির বৌমা প্রিয়ম বাড়ি ফিরছে, শালঙ্কারা ফিরছে, তুই এরকম করিস না বোন, আমি তোকে হাত জোর করছি। দেখ, আমি ভাই সুভাষকে হাত জোর করবো, হাতে পায়ে ধরবো, দরকার পড়লো ওকে বলবো আমার সবাইকে এই বাড়িতে আশ্রয় দে, সবাইকে এই বাড়িতে নিয়ে আসে আগের মতো। আমরা সবাই যেমন আগে একসঙ্গে থাকতাম, এক পরিবার, সেই আমার একান্নবর্তী হয়ে সবাই সবার পাশে দাঁড়াবো, একসাথে বাঁচবো। আমরা আমরা কিরকম পরস্পরের থেকে দূরে চলে যাচ্ছি না বোন? যেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এক আলোকবর্ষ দূরত্ব, কাছাকাছি আয় না বোন, আমরা আবার একসাথে থাকি। তুই যদি ভাবিস প্রিয়ম এ বাড়িতে এসে বাড়ির মালকিন হবে, এ বাড়ির হাল ধরবে, তাহলে সে ঘুরে বালি। না কৌশানী পিমনি, তুমি জানো না, তুমি জানো না যে প্রিয়মের পেছনে একটা বড় শক্তি আছে। প্রিয়মের পেছনে এমন একজন আছে যে ওকে সবকিছু ফিরিয়ে দেবে। সে বাজি ধরেছে, প্রতিশ্রুতি দিয়েছে। কে? ঝিলাম। না 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 না, মেনু আমি ঠিক করবো। সংকল্প তুই সেদিনকার ছোকরা, তুই কি বুঝি বলতো? তুই চুপ করে থাক, মেনু আমি ঠিক করবো, ঠিক আছে? এই দিন কথা বল। থ্যাংক ইউ। আপনি ওকে বলুন তো সব বিষয় না করাচ্ছে, বেশি পাকা। না, বেশি পাকামি করো না সংকল্প, একদম চুপ করে থাকবে। মেনু কি কি হবে সেটা আমি ঠিক করব, এটাই ফাইনাল। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটার মেনুর আলাদা আলাদা স্টল থাকে, কেমন? আঙ্কেল, বুফে হবে নাকি? বুফে তো হবেই, সঙ্গে ওই মানে বসে খাওয়ার ব্যবস্থাও থাকবে। হ্যাঁ, মানে পাত পেরে খাওয়া যাকে বলে। আর সমস্ত রকমের মাছ থাকবে, মানে যতগুলো সম্ভব আর কি। ধরো গলদা চিংড়ি থাকবে, তারপরে বড় বড় পাবদা থাকবে, পার্শে থাকবে, তারপরে ধরো ইয়ে কি বলবো ওটাকে, ওই চিতল মাছ থাকবে। হ্যাঁ, মাংসও থাকবে, দু রকম। হ্যাঁ, চিকেন এবং মাটন। আর ফুচকার একটা স্টল তো থাকবেই থাকবে। আর সঙ্গে থাকবে হার্ড ড্রিঙ্কস। ওই মানে ওই আর কি, মানে আঙ্কেল না না, কোনো অসুবিধা নেই, আপনার মনের মতন আপনি মেনু সাজিয়ে নিন, কোনো অসুবিধা নেই। কতদিন আমরা এই বাড়িতে সবাই মিলে হই হুল্লোড় করি না, আনন্দ করি না, আমাদের সেই আনন্দগুলো কোথায় চলে গেল বলো দেখি? হ্যাঁ, এই এই আনন্দটাই আমাদের বাড়ি থেকে চলে গেছে না? হ্যাঁ, সবসময় কিরকম দুঃখ, অশান্তি। সত্যি বলছি, আমার না এগুলো ভালো লাগে না, ভালো লাগে না। শালঙ্কারা আমার কাছে একটা ভরা সুন্দর পরিবার চেয়েছে, এইটুকুই চেয়েছে, এইটুকুই তো চেয়েছে বলো।
শালঙ্করা চেয়েছে প্রিয়মকে নিজে হাতে সে ওই দেখো বলতে বলতে আমাদের বৌমা এসে গেছে। শালঙ্করা চেয়েছে ধুমধাম করে আমাদের বাড়ির ছেলের বিয়ে হবে, তাই না? তা তো হবে দাদা, কিন্তু এতগুলো টাকা কোথায় পাবেন? কি বলছো বৌমা? টাকা পাবেন মানে? ব্যানার্জি বাড়ির ছেলের বিয়ে, এখানে টাকা পেতে অসুবিধা কোথায়? ব্যানার্জি বাড়ির সমস্ত টাকা তো ওই সুভাষ ব্যানার্জি কক্ষিগত করে রেখেছে। এত বড় অনুষ্ঠান, এতগুলো টাকা কোথায় পাবেন দাদা? একদম চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমার হাজবেন্ড না 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 ঝিরম, ও ও আমার পুত্রবৎ। ও যে এটুকু শেয়ার করেছে না, তাতেই আমি খুশি। না না, তা কি করে হবে? আমরা পাত্রীপক্ষ, বিয়ের দিনে সমস্ত খাবারের খরচ পাত্রীপক্ষের তরফ থেকে তো। না না, বিয়ের সমস্ত খরচা আমরা দেব। হ্যাঁ একদম ঠিক, বিয়ের খরচ সমস্ত আমরা করব। কখনো না, সমস্ত খরচা আমরাই দেব। না না, খরচা তো ছেলে পক্ষ করবে। এই তুই চুপ কর, তুই না এখন কোনে পক্ষ, আর তোর তো এখন বিয়েই হয়নি, চুপ করে বস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ের সমস্ত খরচ নয় তোমরা দেবে, কিন্তু যেদিনকে বউ ভাত, মানে যেদিনকে আমার বউয়ের সামনে বসে ভাত কাপড় হবে, সেদিনকে খাওয়া দাওয়ার সমস্ত খরচ কিন্তু আমি দেব। কেমন? ঠিক আছে আঙ্কেল, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ের দিনে সমস্ত খরচ পাত্রীপক্ষের তরফ থেকে, এই আমি ঘোষণা করলাম। কিন্তু ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের হবু বৌমাকে যেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তবে আমাদের বাড়িতে পাঠানো হয়। হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, সেই বিষয়ে কোনো খামতি থাকবে না। ঠিক তাই, আমার বোনকে আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে একেবারে ভালো করে খাইয়ে দাইয়ে একেবারে আপনাদের বাড়ি পাঠাবো। কিন্তু হ্যাঁ, তখন যেন আপনার বউ পাল্টে না যায়। একেবারে বাড়ির দরজার সামনে যেন আমার বোনকে বরণ করে। আমার বউ পাল্টে যাবে কি? এই পাগল নাকি? এই প্রিয়ম হচ্ছে শালঙ্কারের এখন চোখের মণি। তাহলে তো ভালোই হলো, আজ মোটামুটি প্ল্যান হয়েই গেল। তাহলে আজ থেকেই বাড়িটা সাজাতে শুরু করে দিই। বাড়ি কোন বাড়ি সাজাবে? কেন আমাদের বাড়ি? তোমাদের বাড়ি না তোমার বাড়ি? মানে আমাদেরই বাড়ি। না, বাড়িটা শুধু তোমার হতে পারে, কিন্তু তার জন্য তোমাকে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরতে হবে। আমি সেদিন থেকে তোমাকে বলে যাচ্ছি, কিন্তু তুমি বাড়িতে ফেরোনি। এখন আবার তোমায় বলছি, মেয়েকে নিয়ে ফিরে এসো। দোয়েল, দোয়েল, তুই তোর মাকে বোঝা, বাড়ি ফিরে যেতে বল। কেন কেন মা বাড়ি ফিরবে? কার জন্য ফিরবে? আমার জন্য, আমার জন্য ফিরবে। ওই বাড়ি, ওই ঘর এখনো ফাঁকা, ওইখানে তোর মা রাজরানী হয়ে থাকবে। কথাটা সকলকে জানালাম। আর দাদা, তোকে আমি একটা কথা জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু প্রিয়মকে ওই বাড়িতে ঢুকতে দেব না। আমি অ্যালাউ করব না। আর এই কথাটা শালঙ্করা ব্যানার্জিকে জানিয়ে দেবে। আমার বোন তো ওই বাড়িতে ঢুকবেই। আমরা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব, আর যদি আপনি বাধা হয়ে দাঁড়ান, তার ফল কি হতে পারে আপনি কল্পনাও করতে পারছেন না।
কি করবে তুমি? কাকাই 1 মিনিটে কিন্তু আমি তোমাকে থানায় ঢুকিয়ে দেবো বলে রাখলাম। আচ্ছা দাদা, আমার বৌদির মনটা খুব নরম, তাই না? আর তার ইচ্ছে যে পরিবারের সকলে এক ছাদের তলায় থাকুক। তাই তুই আমাকে থানায় নিয়ে যেতে পারবি না বৌদির জন্য, কথাটা মাথায় রাখিস। আসি, কি চলো বাড়ি চলো। বৌমা, আমি বলছি কি, তুমি বাড়ি যাও, তোমাকে দিয়ে শুরু হোক, তারপরে একে একে নয় আমরা সবাই যাব। দোয়েল, জামা মার সঙ্গে যা। চলো আসছি। যাও বৌমা। আসছি। গান বাজনার আসর হবে কিন্তু, আর হ্যাঁ, ছেলের গায়ে হলুদ ছুঁয়ে গায়ে হলুদ পাঠাবেন। গান হবে, নাচ হবে, আপনারা কিন্তু সবাই আসবেন। ঠিক আসবে। আসবে না? কেউ আসবে না? কেউ আসবে না। ছাড়ুন তো, সারাক্ষণ খালি ফাঁপা হুমকি দিয়ে যাচ্ছে।